ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। ইব্রাহিম আলাইহিস সালাম নিজেকে নিজে বলেন, যে তারকা আসমান থেকে গায়েব হয়ে যায়, যে তারকা আসমান থেকে হারিয়ে যায়, এটা তো আমার পছন্দ না। আমার মাওলা তো এমন মাওলা হবে যিনি হারিয়ে যাবেন, যিনি হারাবেন না। আমার মাওলা তো এমন মাওলা হবেন, উদিত হবে আবার অস্ত চলে যাবে, এমন মাওলা আমার হইতে পারে না। সুতরাং যে নক্ষত্র উদিত হওয়ার পরে অস্ত চলে যায়, এইটা আমার আল্লাহ হইতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম খেয়াল করে দেখলেন যে আসমানে বিশাল সুন্দর একটা চাঁদ দেখা যায়, একদম ফকফকা আসমান, কোনো মেঘ বাদল নাই। ইব্রাহিম আলাইহিস সালাম রাত্রিবেলা চায় চায় দেখে আসমানে চাঁদ দেখা যায়। এখন খেয়াল করে দেখলেন চাঁদ উদয় হওয়ার পরে তার এলাকার অনেক লোকেরা চাঁদের দিকে তাকায়া তাকায়া পূজা শুরু করে দেয়। চাঁদের দিকে তাকায়া তাকায়া বিভিন্ন জিনিস চায়। কেউ চাঁদের দিকে তাকায়া চাঁদের কাছে সন্তান চায়, কেউ চাঁদের দিকে তাকায়া তার জীবনের মধ্যে কল্যাণ চায়, কেউ চাঁদের দিকে তাকায়া তার জীবনের মধ্যে সুখ চায়। আচ্ছা বলেন, চাঁদ কি মানুষের সন্তান দিতে পারেনি? ও দুষ্ট, ইব্রাহিম আলাইহিস সালাম চাঁদের দিকে তাকায় তাকায় নিজেকে নিজে কি বললেন দেখেন। কোরআন মাজিদের সূরা আল আনআমের ৭৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানায় দিচ্ছেন, ফালাম্মা রাআল কমারা বাযিগা। ইব্রাহিম আলাইহিস সালাম যখন চাঁদটাকে উদিত হইতে দেখলেন, কালা, তখন তিনি বললেন, হাযা রাব্বী, এটাই কি তাইলে আমার আল্লাহ? এটাই কি আমার বানানেওয়ালা? এটাই কি আমাকে পালনেওয়ালা? হাযা রাব্বী, এটাই কি তাইলে আমার বানানেওয়ালা? মানুষের পূজা দেখা নিজেরে নিজে প্রশ্ন করে। যখন পরবর্তী দিন সকালবেলা ফালাম্মা আফালা, যখন পরবর্তী দিন সকালবেলা এটাও হারায় গেল, ইব্রাহিম আলাইহিস সালাম চিৎকার দিয়ে বলেন, না না না, যে জিনিসটা হারাই যায় এটা আমার আল্লাহ হইতে পারে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যে জিনিস আসমানে উদয় হওয়ার পরে হারাই যায়, এই জিনিসটা আমার মাওলা হইতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম নিজেকে নিজে প্রশ্ন করতেছেন। দেখেন, ফালাম্মা রাআশ শামসা বাযিগা, যখন তিনি আসমানের মধ্যে সূর্য দেখলেন, উদয় হইছে সূর্য, দেখেন ভালো করে খেয়াল করে, ক্বালা হাযা রাব্বী হাযা আকবার। আগে তো চন্দ্র দেখলাম, নক্ষত্র দেখলাম, এই দুইটা থেকে তো সূর্য ছোট না বড়? কথা বুঝেন নাই মনে হয়। চন্দ্র থাইকা নক্ষত্র থাইকা সূর্য ছোট না বড়? দেখা যায় তো সূর্যটাই বড় দেখা যায়, চর্মচক্ষে কি করেন, বড় দেখা যায় না? ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন যে হাযা আকবার, আগে তো দুইটা দেখলামই, এটাই মনে হয় আমার আল্লাহ, এটাই মনে হয় আমার। তো ইব্রাহিম আলাইহিস সালাম যখন এটা বললেন, দিন শেষ হওয়ার পরে সূর্য থাকে না চলে যায়? ফালাম্মা আফালাত, যখন সূর্য অস্ত চলে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, না না না, যে জিনিস উদয় হওয়ার পরে আবার অস্তমিত হয়ে যায়, এটা আমার মাওলা হইতে পারে না। আজকে আমরা ইব্রাহিম আলাইহিস সালামের পুরা জীবনের শুরু থেকে একদম শেষ পর্যন্ত শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। একদম মনোযোগ সহকারে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দেখ, বলেন আমিন। আগে বসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম এমন নবী ছিলেন, তিনি ছিলেন উলিল আজমি মিনার রাসূল, এমন দৃঢ়প্রত্যয়ী নবী ছিলেন। আল্লাহ তাআলা পৃথিবীর ইতিহাসে 5 জন দৃঢ়প্রত্যয়ী নবীকে পাঠিয়েছিলেন। এর মধ্যে 1 নম্বর নূহ আলাইহিস সালাম,
2 নম্বর ইব্রাহিম আলাইহিস সালাম, 3 নম্বর মূসা আলাইহিস সালাম, 4 নম্বর ঈসা আলাইহিস সালাম, আর 5 নম্বর হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, মানে এই 5 জন নবী বা রাসূল পৃথিবীর ইতিহাসে সবথেকে বেশি কষ্ট করেছেন উম্মতদের জন্য। এর মধ্যে উল্লেখযোগ্য একজন নবীর নাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের আরেকটা পরিচয় হলো উনি হচ্ছেন আবুল আম্বিয়া, মানে সমস্ত নবীদের পিতা। কেন ওনাকে আবুল আম্বিয়া বলা হয়? কারণ ইব্রাহিম আলাইহিস সালামের বংশধরদের মধ্যে থেকেই 2 নবী ব্যতীত, আদম আলাইহিস সালাম আর নূহ আলাইহিস সালাম ব্যতীত পৃথিবীর ইতিহাসে যত নবী রাসূলই আসছেন সমস্ত নবী রাসূল এই ইব্রাহিম আলাইহিস সালামের বংশধরদের মধ্যে থেকে আসছেন। আমরা যে নিজেকে মুসলমান দাবি করি, আমরা মুসলমান নামটা পাইলাম কই? যেমন এখানে আশপাশে ফ্যাক্টরি আছে, কোনটা প্রাণ ফ্যাক্টরি, কোনটা এই ফ্যাক্টরি, কোনটা লিজ, বিভিন্ন নাম আছে না? কথা কইেন ভাই, আজকের কথা বলা লাগবে। প্রত্যেকটা ফ্যাক্টরির আলাদা নাম আছে না? তো আমরা যে নিজেকে মুসলমান বলে দাবি করি, এই মুসলমান নাম এটা একটা ব্র্যান্ড। এই আপনি নাম এটা পাইলেন কই? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমাদেরকে এই নাম দিয়েছেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ, বড় আস্তে হয়ে গেল না? আর একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। কোরআনের দলিল নেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের জন্য তোমাদের ধর্মীয় পিতা হযরত ইব্রাহিম, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদেরকে মুসলমান বলে নামকরণ করেছেন। তাইলে আমাদেরকে মুসলমান নামকরণ করেছেন কে? সবাই জুড়ে বলেন, মুসলমান নামকরণ করেছেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম। এজন্য ইব্রাহিম আলাইহিস সালামকে স্মরণীয় করে রাখতে আল্লাহ তাআলাও কিছু উদ্যোগ নিছেন কিয়ামত পর্যন্ত এগুলা স্মরণীয় করে রাখতে। কি? আল্লাহ তাআলা দেখলেন সমস্ত ধর্মগুলা বিকৃত হয়ে গেছে, বিভিন্ন নবীর বিভিন্ন ধর্ম আল্লাহ তাআলা দিয়েছিলেন বিকৃত হয়ে গেছে। তো ইব্রাহিম আলাইহিস সালামের নামটা কিয়ামত পর্যন্ত জারি রাখার জন্য আল্লাহ তাআলা কোরআন মাজিদের 14 নম্বর সূরা, পুরা একটা সূরা, সূরা ইব্রাহিম নামে আল্লাহ তাআলা কোরআন মাজিদে নাজিল করেছেন। কত বড় নবী, চিন্তা করেন তাইলে একবার। শেষ পর্যন্ত আল্লাহ তাআলা এই উম্মতে মুহাম্মাদির অন্তরের মধ্যে যেন ইব্রাহিম আলাইহিস সালামের সম্মান আর মর্যাদা বেশি থাকে, এজন্য আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের নামকে আমাদের অন্তরের মধ্যে বদ্ধমূল করার জন্য যে নামাজই আপনি পড়েন না কেন, নামাজের শেষ বৈঠকে আল্লাহ তাআলা দুরুদে ইব্রাহিমকে জারি করে দিয়েছেন। আপনি 2 রাকাতি নামাজ পড়েন, 3 রাকাতি নামাজ পড়েন, 4 রাকাতি নামাজ পড়েন, ঈদের নামাজ পড়েন, শবে বরাত সময় পড়েন, সালাতুত তাসবিহ নামাজ পড়েন, সমস্ত নামাজে শেষ বৈঠকে দুরুদে ইব্রাহিম আছে না নাই? দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। তো এই ইব্রাহিম আলাইহিস সালামের কথা আজকে আমরা এখানে আলোচনা করব। ইব্রাহিম আলাইহিস সালামের বংশের ছেলের নাম ইসমাঈল, আমরা আলোচনা করেছি কুরবানির আগে। এই ইসমাঈল আলাইহিস সালামের বংশের মধ্যে মাত্র একজনই নবী আল্লাহ তাআলা দিয়েছেন। এই নবীর নাম হচ্ছে আকায়ে নামদার, সরওয়ারে দু জাহান, তাজদারে মদিনা, রাহমাতাল লিল আলামিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ইব্রাহিম নবী ছোট নবী না বড় নবী?
আল্লাহ তাআলা উনার সাথে আমাদেরকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন। আরো জোরে বলেন আমিন। তো সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালাম ইরাকের বাবেল নগরীতে জন্মগ্রহণ করেছেন। এগুলা কিন্তু মনে রাখতে হবে। আমরা প্রত্যেক নবীর ঘটনা বলার পরে পুরস্কার দেই কয়জন রে? কথা কন না, পুরস্কার দেই কয়জন রে? মনে আছে তো ইনশাল্লাহ? এই ঘটনাগুলো মনে রাখতে হবে। 3 জন পুরস্কার পাবেন ইনশাল্লাহ। ঘটনার প্রশ্ন উত্তর পর্ব হবে, পুরা ঘটনা বলার পরে এখান থেকে ছোট ছোট প্রশ্নের উত্তরগুলো জিজ্ঞেস করা হবে। 3 জনকে আমি যে ব্র্যান্ডের আতর ব্যবহার করি এই আতর দেয়া হবে। আল্লাহ কবুল করুক, আমিন গণ। তো ইব্রাহিম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে যাওয়ার 1600 বছর পরে আল্লাহ তাআলা ওনাকে দুনিয়াতে পাঠিয়েছেন। 1000 কত বছর পরে? 600 বছর পরে। দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাম এমন এক যুগে ইরাকের হেব্রনের মধ্যে জন্মগ্রহণ করছেন, বাবেল নগরীতে। তখনকার সময়ে ওই দেশের বাদশার নাম ছিল নমরুদ। তখনকার সময়ে ওই দেশের বাদশার নাম কি ছিল? আর এমন পিতার ঘরে জন্ম নিছেন যে পিতা ছিল ওই বাদশার মন্ত্রী। পিতার আবার বড় পাওয়ার। এই দেশের মধ্যে সব থেকে বড় মন্দির যেটা, ওই মন্দিরের প্রধান পুরোহিত, তাও শেষ না। এই দেশের মধ্যে সব থেকে বড় মূর্তির শিল্পী যিনি, ইনি হচ্ছেন তার বাবা। তাইলে বাবার নামটা কম না বেশি? তো ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে যাওয়ার 1600 বছর পরে দুনিয়াতে পাঠাইলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ছোটবেলা থেকে অত্যন্ত মেধাবী ছিলেন। যখন একদম হাঁটা চলার বয়স হয়ে গেছে তখন থেকেই মেধাবী ছিলেন। মানুষরা যখন মূর্তি পূজা করত, প্রতিমা পূজা করত, চাঁদের পূজা করত, সূর্যের পূজা করত, পাথরের পূজা করত, উনি তাদের দিকে ফেল ফেল নজরে তাকাইতে থাকতেন। ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে ভাবতেন, আমার বানানেওয়ালা কে? এই পাথর কি আমার বানানেওয়ালা? আমার বানানেওয়ালা কে? এই চন্দ্র কি আমার বানানেওয়ালা? আমার বানানেওয়ালা কে? এই সূর্য কি আমার বানানেওয়ালা? ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই প্রশ্ন নিজেকে নিজেই করতেন, আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে জানায় দেয় সূরা আম্বিয়ার 51 নম্বর আয়াতের মধ্যে, ওয়ালাকাদ আতাইনা ইব্রাহিমা রুশদাহু মিন ক্বাবল, আমি ইব্রাহিমকে ছোট থেকে সঠিক বুদ্ধি আমি সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলেন। আমি ইব্রাহিমকে একদম ছোট থেকে একদম সঠিক জ্ঞান দিয়েছি। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম ছোট বয়সেই নিজেকে নিজে প্রশ্ন করেন। তার এলাকার লোকেরা মূর্তি পূজা করে, উনি এগুলার দিকে তাকায়া বলেন, মূর্তি কি আমারে বানাইছেনি? তার এলাকার লোকেরা চন্দ্র পূজা করে, উনি চন্দ্রের দিকে তাকায়া বলে, চন্দ্র কি আমারে বানাইছেনি? তার এলাকার লোকেরা সূর্যের পূজা করেন, উনি সূর্যের দিকে তাকায় বলে, সূর্য কি আমারে বানাইছেনি? তখন নিজেকে নিজে বলে, সূর্য যদি আমারে বানায় তাইলে কেমনে হয়? সূর্য তো থাকে না। চন্দ্র যদি আমারে বানায় তাইলে কেমনে হয়? রাত হওয়ার পরে কি চন্দ্র দেখা যায়নি? একটু জোরে কথা কইেন, রাত শেষ হওয়ার পর চন্দ্র কি দেখা যায়নি? দেখেন কত চমৎকার ভাবে আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে পুরা বিস্তারিত ঘটনা নিয়ে আসছেন। ইব্রাহিম আলাইহিস সালাম খেয়াল করলেন, তখন উনি বড় হইতেছেন, খেয়াল করলেন আকাশে তারকা দেখা যায়। যখন আকাশে তারকা দেখা দিছে, মাসের মধ্যবর্তী সময় আকাশে তারকা দেখা দিছে, এখন এলাকাবাসীরা বিভিন্ন লোকেরা আসমানের দিকে তাকায়া তাকায়া ওই তারকার দিকে তাকায়া তাকায়া পূজা শুরু করে দেয়, আর্চনা শুরু করে দেয়। সূরা আল আনআমের ৭৬ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল ইজ্জাত হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মনের অবস্থাটা বড় চমৎকার ভাবে কোরআন মাজিদের মধ্যে ফুটিয়ে তুলেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম নক্ষত্রের দিকে তাকায় আর বলে, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা,
অতঃপর যখন রাত শুরু হয় তখন সে আসমানে তারকা দেখতে পায়। এরপরে নিজেকে নিজে বলে হাদা রব্বি, এটাই কি আমার রব। যখন রাত শেষ হয়ে যায়, যখন রাত খতম হয়ে যায়, তখন কি আসমানে তারকা থাকেনি? যখন রাত শেষ হয়ে গেছে, ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন, ইব্রাহিম আলাইহিস সালাম নিজেকে নিজে বলেন, যে তারকা আসমান থেকে গায়েব হয়ে যায়, যে তারকা আসমান থেকে হারিয়ে যায়, এটা তো আমার পছন্দ না। আমার মাওলা তো এমন মাওলা হবে যিনি হারিয়ে যাবেন, যিনি হারাবেন না। আমার মাওলা তো এমন মাওলা হবেন, উদিত হবে আবার অস্ত চলে যাবে, এমন মাওলা আমার হইতে পারে না। সুতরাং যে নক্ষত্র উদিত হওয়ার পরে অস্ত চলে যায়, এইটা আমার আল্লাহ হইতে পারে না। ছোট মানুষ, কিন্তু চিন্তা দেখছেন কেমন? দিয়েছেন কে? একটু জোরে বলেন না, দিয়েছেন কে? এখন ইব্রাহিম আলাইহিস সালাম ধীরে ধীরে বড় হইতেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম একদিন খেয়াল করে দেখলেন আসমানে বড় চমৎকার চাঁদ দেখা যায়। চাঁদ আগে দেখছিলেন কি? মাশাআল্লাহ, মনে রাখেন, আগে দেখছিলেন কি? এখন দেখতেছেন কি? ইব্রাহিম আলাইহিস সালাম খেয়াল করে দেখলেন যে আসমানে বিশাল সুন্দর একটা চাঁদ দেখা যায়। একদম ফকফকা আসমান, কোনো মেঘ বাদল নাই। ইব্রাহিম আলাইহিস সালাম রাত্রিবেলা চায় চায় দেখে আসমানে চাঁদ দেখা যায়। এখন খেয়াল করে দেখলেন চাঁদ উদয় হওয়ার পরে তার এলাকার অনেক লোকেরা চাঁদের দিকে তাকায়া তাকায়া পূজা শুরু করে দেয়। চাঁদের দিকে তাকায়া তাকায়া বিভিন্ন জিনিস চায়। কেউ চাঁদের দিকে তাকায়া চাঁদের কাছে সন্তান চায়, কেউ চাঁদের দিকে তাকায়া তার জীবনের মধ্যে কল্যাণ চায়, কেউ চাঁদের দিকে তাকায়া তার জীবনের মধ্যে সুখ চায়। আচ্ছা বলেন, চাঁদ কি মানুষের সন্তান দিতে পারেনি? ও দোস্ত, ইব্রাহিম আলাইহিস সালাম চাঁদের দিকে তাকায় তাকায় নিজেকে নিজে কি বললেন দেখেন। কোরআন মাজিদের সূরা আল আনআমের ৭৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানায় দিচ্ছেন, ফালাম্মা রাআল কমারা বাযিগা, ইব্রাহিম আলাইহিস সালাম যখন চাঁদটাকে উদিত হইতে দেখলেন, কালা, তখন তিনি বললেন, হাযা রব্বি, এটাই কি তাইলে আমার আল্লাহ? এটাই কি আমার বানানেওয়ালা? এটাই কি আমাকে পালনেওয়ালা? হাযা রব্বি, এটাই কি তাইলে আমার বানানেওয়ালা? মানুষের পূজা দেখা নিজেরে নিজে প্রশ্ন করে। যখন পরবর্তী দিন সকালবেলা ফালাম্মা আফালা, যখন পরবর্তী দিন সকালবেলা এটাও হারায় গেল, ইব্রাহিম আলাইহিস সালাম চিৎকার দিয়ে বলেন, না না না, যে জিনিসটা হারাই যায় এটা আমার আল্লাহ হইতে পারে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যে জিনিস আসমানে উদয় হওয়ার পরে হারাই যায়, এই জিনিসটা আমার মাওলা হইতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম বড় হইতেছেন, আর ধীরে ধীরে একটার পর একটা এলাকাবাসীরা ইবাদত করে, এটা দেখা উনি এটা নিজেরা নিজে প্রশ্ন করে, আবার আল্লাহ ওনার অন্তরের মধ্যে উত্তর যোগায় দেয়। সুবহানাল্লাহ কন্যা। এরও কিছুদিন পরে দিনের বেলা ইব্রাহিম আলাইহিস সালাম মোটামুটি বড় হইতেছেন, ভালো নওজোয়ান কিশোর বয়স অতিক্রম করতেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম খেয়াল করে দেখলেন, যখন সকালবেলা সূর্য উদিত হয়, সূর্য উদিত হওয়ার সাথে সাথে তার এলাকার লোকেরা, তার গোত্রের লোকেরা, তার দেশের লোকেরা মুখ দিয়ে কি যেন শব্দ করে, মুখ দিয়ে বড় বড় শব্দ করে, আর সূর্যের দিকে তাকায় তাকায় পূজা শুরু করে দেয়। সূর্যের দিকে তাকায় তাকায় ইবাদত শুরু করে। এই সূর্যের কাছে জিনিস চায়, সূর্যের কাছে জীবন চায়, সূর্যের কাছে সফলতা চায়, সূর্যের কাছে সন্তান চায়। আপনারা বলেন তো, সূর্য কি মানুষকে সন্তান দিতে পারে? সূর্য মানুষকে সফলতা দিতে পারে? তো ইব্রাহিম আলাইহিস সালাম নিজেকে নিজে প্রশ্ন করতেছেন। দেখেন,
ফালাম্মা রাআশ শামসা বাযিগা, যখন তিনি আসমানের মধ্যে সূর্য দেখলেন, উদয় হয়েছে সূর্য, দেখেন ভালো করে খেয়াল করে, ক্বালা হাযা রাব্বী হাযা আকবার। আগে তো চন্দ্র দেখলাম, নক্ষত্র দেখলাম, এই দুইটা থেকে তো সূর্য ছোট না বড়? কথা বুঝেন নাই মনে হয়। চন্দ্র থাইকা, নক্ষত্র থাইকা সূর্য ছোট না বড়? দেখা যায় তো সূর্যটাই বড় দেখা যায়, চর্মচক্ষে কি করেন, বড় দেখা যায় না? ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন যে হাযা আকবার, আগে তো দুইটা দেখলামই, এটাই মনে হয় আমার আল্লাহ, এটাই মনে হয় আমার। তো ইব্রাহিম আলাইহিস সালাম যখন এটা বললেন, দিন শেষ হওয়ার পরে সূর্য থাকে না চলে যায়? ফালাম্মা আফালাত, যখন সূর্য অস্ত চলে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, না না না, যে জিনিস উদয় হওয়ার পরে আবার অস্তমিত হয়ে যায়, এটা আমার মাওলা হইতে পারে না। সুবহানাল্লাহ বলেন না। যে জিনিস উদয় হওয়ার পরে অস্তমিত হয়ে যায়, এটা আমার মাওলা হইতে পারে। এরপরে উনি নিজেকে নিজে বলতেছেন, ক্বালা ইয়া কওমি, তার কওমকে তিনি ডাইকা বললেন, ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তার কওমের লোকেরা চন্দ্রের পূজা করে, প্রতিমার পূজা করে, তার বংশের লোকেরা নক্ষত্রের পূজা করে, সূর্যের পূজা করে। উনি দেখলেন, নিজেরা জিজ্ঞেস করলেন, অস্তমিত হওয়ার পরে নিজেরা নিজে বললেন, না এটা হইতে পারে না। এরপরে উনি ওনার বংশের লোকদেরকে ডাইকা বললেন, ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন, হে আমার সম্প্রদায়ের লোকেরা, তোমরা যাদেরকে আল্লাহর সঙ্গে শরীক করো, আমি সেগুলো থেকে সম্পূর্ণরূপে মুক্ত। আর একটু জোরে সুবহানাল্লাহ কইবেন। ছোট্ট বালক একটা বাচ্চা, পৃথিবীর কেউ তখন এক আল্লাহ বিশ্বাসী না ওই জামানায়। আর ওই ব্যক্তি কি বলতেছে, সবাই মূর্তি পূজা করে, চন্দ্র পূজা করে, প্রতিমা পূজা করে, আর একটা ছোট্ট বালক বলতেছে, তোমরা যেটার পূজা করো আমি এগুলা থেকে মুক্ত। একটু আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই কথা বললেন যে আমি সম্পূর্ণ শিরিক থেকে মুক্ত, খুশি হয়ে গেছেন কে? সাথে সাথে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের অন্তরের মধ্যে ইলহাম করলেন, ওহী পাঠাইলেন। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে ঈমানের দৌলত, সর্বোচ্চ সম্মান দান করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম সবার সামনে পড়লেন, ইন্নী ওয়াজ্জাহতু, বলেন আমার সাথে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। একটু আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, আমি আমার মুখ, আমার অন্তর, আমার খেয়াল, আমার ধ্যান সব ওই মাওলার দিকে ফিরাইলাম। ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা, যে মাওলা জমিন সৃষ্টি করেছেন, যে মাওলা আসমান সৃষ্টি করেছেন, একটু আওয়াজ করে বলেন তো তিনি কে? ইব্রাহিম আলাইহিস সালাম তার গোত্রের লোকের কাছে, দেশের লোকের সামনে বললেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আর আমি আজকে থেকে ঘোষণা করলাম, আমি এক আল্লাহ বিশ্বাস করি, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত না। একটু আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ।
কেমন অন্তর ছোট্ট বয়সে পায় গেল আল্লাহর পক্ষ থেকে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই ঘোষণা দিলেন, আল্লাহ তাআলা খুশি হয়ে গেলেন ওনার উপরে। ওনার তো মোটামুটি বয়স হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালামের উপরে আল্লাহ খুশি হয়ে গেলেন, বললেন, বন্ধু, তুমি আমাকে বন্ধু হিসেবে গ্রহণ করেছো, আমার উপর ঈমান এনেছো, তুমি আমার উপর বিশ্বাস স্থাপন করেছো, তুমি আমাকে প্রভু বলে মেনেছো, আমি আল্লাহ তোমাকে খলিল বলে ঘোষণা দিয়ে দিলাম। খলিল তো তাকেই বলা হয় সব থেকে কাছের, সব থেকে ঘনিষ্ঠ। আমরা দুস্থ বলি না, দুস্থ কই, দুস্থ কই রে, দুস্থ ছাড়া খাওয়া চলে না, দুস্থ ছাড়া হাঁটা চলে না। আসে না অনেক লোক দেখবেন হাঁটতে চলতে ফিরতে দুস্থ ছাড়া তার চলেই না। প্রত্যেক মানুষের জীবনে একটা কাল থাকে যখন তার দুস্থদের সাথে বেশি সম্পর্ক থাকে। এরকম কাল থাকে কি থাকে না? তো ইব্রাহিম আলাইহিস সালামকে স্বয়ং মাওলা পাক ঘোষণা করলেন, ইব্রাহিম, আমি তোমাকে আজকে থেকে আমার খলিল হিসেবে ঘোষণা করলাম। আপনারা এই কথার ভারটা ফিল করতে পারেন নাই, এই কথার ভারটা আপনারা ফিল করতে পারেন নাই বিধায় আপনাদের ভিতর থেকে আবেগটা আসে নাই। সুবহানাল্লাহ। আজকে যদি আপনাকে আমেরিকার প্রেসিডেন্ট ডাক দিয়া আপনার সাথে দোস্তিয়ানা করে, আপনি তো খুশিতে হার্ট ফিল করে মারাও যাইতে পারেন। আমেরিকার প্রেসিডেন্ট আমার সাথে দোস্তিয়ানা করছে, অথচ আপনার আমার সবার ধর্মীয় পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহ বলতেছেন, আল্লাহ নিজে বলতেছেন, ইব্রাহিম, আজকে থেকে তোমাকে আমার দোস্ত হিসেবে আমি গ্রহণ করলাম। তো ইব্রাহিম আলাইহিস সালামকে দোস্ত হিসেবে গ্রহণ করার পরে আল্লাহ তাআলা কাজ না দিয়া রাখেন নাই। দেখেন, নবীদের কাজ কিন্তু আলাদা। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বললেন, আজকে থেকে আমি তোমাকে রিসালাতের দায়িত্ব দিলাম, নবুয়ত দিলাম। ইব্রাহিম আলাইহিস সালামের পিতা একজন মুশরিক। আগেই বলছি, তিনি হলেন ওই ইরাকের যে রাজা নমরুদ, নমরুদের একজন মন্ত্রী। আবার ওই দেশের সব থেকে বড় গির্জার আবার পুরোহিত, মন্দিরের পুরোহিত। আবার ওই দেশের যত মূর্তি বানানো হয় সব থেকে বড় মূর্তি বানানোর শিল্পী। তাইলে মানুষটা ছোট মানুষ না বড় মানুষ? দামি মানুষ। এখন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ দায়িত্ব দিছে, দেশবাসীর কাছে পরে যাইবা, আগে নিজের ঘর সামলাও। সুবহানাল্লাহ। দেশবাসীর কাছে পরে যাইবা, আগে নিজে, এই কথা কয় না, আগে নিজের ঘর সামলাও। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ হুকুম দিলেন, যাও তোমার বাবার কাছে দাওয়াত নিয়ে যাও। তো ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল ইজ্জত কেমন হিকমত দিছিলেন, কম বয়সেও দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম উনার বাবার কাছে গেলেন, আর এমন এক শব্দ বললেন, যে শব্দ যদি চেহারাটা কাইট কইরা, মাথাটা কাইট কইরা বাবার সামনে গিয়ে কোনো সন্তান বলে ফেলে, তাইলে বাবা যত পাথর দিলি হোক না কেন, বাবার সাথে সাথে গলে যাওয়ার কথা। আপনি যদি আপনার বাবারে কোন, আব্বা, ও আব্বা 10টা টাকা দেন না, তাইলে বাপ নরম হইব না গরম হইব? কথা কয় না, বাপ নরম না গরম? আব্বা ডাকটা শোনার জন্য মানুষ কোটি 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 টাকা খরচ করে ফেলে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা কত চমৎকার ভাবে কোরআনে জানাই দিচ্ছেন, ইব্রাহিম কি শব্দ দিয়া পিতাকে বললেন, গিয়া বলতেছেন, ইয়া আবাতি, হে আমার আব্বা, আমার পিতা, লিমা তা'বুদু, আপনি কোন বস্তুর ইবাদত করেন, এই বস্তুর ইবাদত কোন কারণে আপনি করেন? মা লা ইয়াসমাউ, যে জিনিস শুনতে পায় না, ওয়ালা ইউবসিরু, যেই জিনিস দেখতে পারে না, ওয়ালা ইউগনি আনকা শাইআ, বাবা যে জিনিস আপনার কোনো উপকারও করতে পারে। সুবহানাল্লাহ। বাবারে ডাক দিয়ে বলতেছেন, বাবা যে জিনিসগুলোর ইবাদত তুমি করো, এই জিনিস না নিজে দেখে, না নিজে শুনে, না আপনার কোনো উপকার করতে পারে, লিমা তা'বুদু, তাহলে কি জন্য আপনি এর ইবাদত করবেন? এখন তার বাবা যে আজর, জ্ঞানী লোক না মূর্খ লোক? জুড়ে কথা কোন, জ্ঞানী না মূর্খ?
জ্ঞানী না হইলে কি মন্ত্রী হয়েছে? জ্ঞানী লোক। এখন যখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন বাবা তাহলে কি কারণে আপনি এটার ইবাদত করেন, এখন আজর কোনো কথা কয় না। ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে ভাবতেছেন তাইলে মনে হয় আমার বাবা কিছু নরম হইতেছে। এর পরবর্তী স্টেপ ইব্রাহিম আলাইহিস সালাম কিভাবে ফেলে দেখেন আল্লাহ এটাও কোরআনে জানাই দিচ্ছেন। সূরা মারইয়ামের 43 নম্বর আয়াতে জানাই দিচ্ছেন। ইব্রাহিম আবার ডাক দেন, ইয়া আবাতি, ওগো আমার আব্বা, ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা, ওগো আব্বা আল্লাহ তাআলা আপনারে মন্ত্রী বানাইছে ঠিক, কিন্তু আমার কাছে আল্লাহ যে ইলম পাঠাইছে এটা আপনার কাছে কিন্তু পাঠায় নাই। কথা সুন্দর না অসুন্দর? আল্লাহ আপনারে মন্ত্রী বানাইছে ঠিক, কিন্তু আমার কাছে যে ইলম আল্লাহ পাঠাইছে এই ইলম আপনার কাছে পাঠায়। এরপরে তিনি কি বলেন দেখেন, ফাত্তাবি'নি, আমার আব্বা আপনি আমাকে অনুসরণ করেন, আমাকে মানেন, আমি যা বলি তা আপনি শুনেন। আহদিকা সিরাতান সাওয়িয়া, আমি কথা দিলাম আমি আপনারে সহজ পথ সরল পথ দেখাবো, যে পথ দিয়ে হাঁটলে আপনি জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবেন। যখন তার পিতাকে এই কথা বলছে, আগে তো বলছে বাবা এমন জিনিসের ইবাদত কেন করেন যে জিনিস চোখে দেখে না, যে জিনিস কানে শুনে না, যে জিনিস আপনার কোনো উপকার করে না। এখন আগে যে তার বাবা আজর কথা কিছুটা বন্ধ করছিল, এখন নাক মুখ পুরা তালা দিয়া খিচ্ছা বয়ে আছে, আর কথা কয় না। এখন ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে ভাবতেছেন যে আমার বাবা হয়তো আর একটু নরম হইল। এখন ইব্রাহিম আলাইহিস সালাম 3 নাম্বার স্টেপ দেয়, আবার ডাক দেয়া আবাতি, ওগো আমার আব্বা, ইন্নী আখাফ, আমি ভয় করছি, আইয়ামাসসাকা আযাবুম মিনার রহমান, আপনি যদি আমার কথাগুলা না মানেন, আমি এতক্ষণ আপনারে যা বুঝাইলাম যদি আপনি আমার কথাগুলা না মানেন, তাইলে আমার মাওলা, আমার বানানেওয়ালা, আমার চালানেওয়ালা, আমারে পালনেওয়ালা আমার মাওলা হয়তো তোমারে পাকড়াও করে ফেলবে। এই কথা বলার পরে মন্ত্রী মানুষ মেজাজ গেছে খারাপ হয়ে বলে, আর কথা পাও না তুমি খুঁজা, এতক্ষণ যাবত তুমি কথা বলো, আমি তো কোনো কথা বলি না, তুমি জানো না আমি এই দেশের একজন মন্ত্রী, আমি এই দেশের সব থেকে বড় পাদ্রী, আমি এই দেশের সব থেকে বড় শিল্পকর্মে সব থেকে উঁচা তবকার লোক, তুমি আমার সন্তান হইয়া তুমি আমার কাছে দাওয়াত নিয়ে আসো, অন্য ধর্মের কথা আমার কাছে নিয়ে আসো। সূরা মারইয়ামের 46 নম্বর আয়াতে ওই তার বাবা আজর ইব্রাহিম আলাইহিস সালামকে কি বলেছে আল্লাহ তাআলা বড় চমৎকার ভাবে বর্ণনা করেছেন। আজর ডাক দিয়া বলতেছেন, আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম তুমি কি আমাকে আমার যতগুলা উপাস্য আছে এগুলা থেকে মুখ ফিরায় নেওয়ার কথা কও? তো ইব্রাহিম আলাইহিস সালাম আর কথা কয় না, মাথা দিয়া নাড়ে বলে হ্যাঁ আমি এটাই কই। তো ইব্রাহিম আলাইহিস সালাম যখন বলে হ্যাঁ আপনি আপনার উপাস্যগুলা থেকে মুখ ফিরায় নেন, তখন হয়ে গেছে আরো মাথা খারাপ, বলতেছে লা ইল্লাম তানতাহি লা আরজুমান্নাক, বাতিজার পোলা আর যদি একটা কথা কথা তোমার মাথা পাথর দিয়া ফাটাই এলাম। নাউজুবিল্লাহ কর না, গালি দিয়া কইতেছে, আমি তো আমার কথা বললাম বাতিজার পোলা, বাপরা অনেক সময় গালি দেয় না পোলাদেরকে, আর যদি একটা কথা কইবা তাহলে হাত না পাথর দিয়া তোমার মাথা, কথা কর না, পাথর দিয়া তোমার মাথা, লা আরজুমান্নাক, পাথর দিয়া তোমার মাথা আমি ভাঙালাম, শেষ করে দেব। ইব্রাহিম আলাইহিস সালাম বাবার ধমকি শুইনা, ইব্রাহিম আলাইহিস সালাম বাবার ধমকি শুইনা রাগ করেন নাই, বলেন নাই যে আমি নবী আপনি আমার এই কথা কইতারেন না, আমি বেশি বুঝি আপনি আমার এটা কইেন না, এই কথা বলেন, কথা বলেন। এই কথা আজকে শিক্ষার একটা বিষয় আছে এখানে, শিক্ষার একটা বিষয় এখানে আছে। উনি তো ইচ্ছা করলে বলতে পারতেন আল্লাহ আমাকে আসমান জমিনের সমস্ত ইলম দিয়ে দিয়েছেন, আমি কি আপনার থেকে বেশি বুঝি, আমি বালাল্লাই আপনারে কইলাম এই কথা, আপনি
আপনি কোন পাথর দিয়ে আমার মাথা ভাঙ্গা লাবেন? আপনার কথা আপনি চলেন, আমার রাস্তায় আমি চললাম। আমার আপনার মতো যদি মাথা খারাপ লোক হইতো, বইলা দিত কি দিত না? কথা কয় না, বইলা দিত কি দিত না? এখন দেখেন সন্তানরা বাপরে কয়, কোনো কথা চলতেছে ফ্যামিলিতে, বাপরে কয় আপনি বন্ধ করেন মুখটা, আপনি এটা বুঝবেন না। আছে না আপনাদের এলাকায়? না, এটা আমার কথা কি বুঝছেন? কথা কি কইছি? বাবারে সন্তান কয় যে আপনি মুখটা বন্ধ রাখেন, আপনি এটা বুঝবেন না। হে বুঝে, দুনিয়াতে যার ঘর থেকে আয়া হে বুঝে না, আর হে বুঝে। তাহলে কত বড় পোলা! এমন সন্তান আমাদের সমাজে আছে না নাই? ইব্রাহিম এটা করেন নাই, ইব্রাহিম রাগ করেন নাই, কারণ নবী তো নবী। ইব্রাহিম আলাইহিস সালাম যখন পিতা বলছেন তুমি যদি আর কোনো কথা কও পাথর দিয়া তোমার মাথা ভেঙ্গালামো, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন সালামুন আলাইক, বাবা আমি আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ যেন আপনার উপরে শান্তি বর্ষণ করে। একটু আওয়াজ করে বলবেন না সুবহানাল্লাহ? বাবা বলতেছে সন্তানের মাথা ফাটায় দিবে পাথর দিয়া, আর সন্তান বলতেছে বাবা আপনি টেনশন নিয়েন না, আমি আপনার জন্য দোয়া করব আল্লাহ যেন আপনার উপর কি বর্ষণ করে। ইব্রাহিম আলাইহিস সালাম একদিন দুই দিন না, দিন মাস বছর, 2 বছর 3 বছর 5 বছর 10 বছর পর্যন্ত এরকম শুধু বাবার পিছে, দ্বিতীয় কোনো ব্যক্তি না, শুধু বাবার পিছে। কারণ আল্লাহ প্রথম বলছেন কি ঠিক করতে, আল্লাহ আগে বলছেন কি ঠিক করতে, তো ঘরে তো বাপ, এখন বাপরে ঠিক করায় লাগছে। ইব্রাহিম আলাইহিস সালাম বাবা দাওয়াত কবুল করেই না। এরপরে উনি একদিন বাবাকে ডাক দিয়ে বললেন বাবা সাআস্তাগফিরু লাকা রাব্বি, আমি আপনার জন্য আল্লাহর কাছে ইস্তিগফার করব, আল্লাহর কাছে মাফ চাইব, আল্লাহ যেন আপনাকে মাফ করে। ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা বলার পরেও তার পিতা কোনো কথা বলে নাই, আলগুছে 5 কাইটা চলে গেছে। যাওয়ার কিছুদিন পরে ইব্রাহিম আলাইহিস সালামের পিতা ঈমান হারা, ঈমান ছাড়া, ঈমান না আইনাই দুনিয়া থেকে বিদায়, দুনিয়া থেকে। আর ঘরে কোনো লোক, কথা কন না, আর ঘরে কোনো লোক। এখন তো ঘরের কাম শেষ হয়েছে, এখন আর বাইরের কামে আসেন। এখন তো ঘরে আর হেদায়েতের লোক নাই। এখন আল্লাহ বললেন ইব্রাহিম ঘর এখন খালি হয়েছে, এখন বাহিরে যাও। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম কে আল্লাহ বললেন যাও বাহিরে যাও, বাহিরের মানুষদের কাছে, তোমার এলাকার কাছে, তোমার দেশের মানুষের কাছে দাওয়াত দিতে থাকো। ইব্রাহিম আলাইহিস সালাম খেয়াল করে দেখলেন আমার দেশের মানুষ তো আর যেই সেই মানুষ না, কেউ মূর্তির পূজা করে, কেউ পাথরের পূজা করে, কেউ সূর্যের পূজা করে, কেউ চন্দ্রের পূজা করে, কেউ আবার দেবদেবীর পূজা করে, কেউ পাথর একটা বসায় রেখে পূজা শুরু করে দেয়। এদেরকে কেমনে ভালো পথে আনা যায়? এদেরকে ভালো পথে আনতে হইলে আমরা একটা কথা বলি না যে হাতে কলমে শিক্ষা। হাতে কলমে শিক্ষা মানে কি? একদম প্র্যাকটিক্যালি সাথে ধরে ধরে শিক্ষা। আমরা এটা কি বলি? কথা কয় না রে ভাই, এটা আমরা কি বলি? হ্যাঁ, হাতে কলমে শিক্ষা। তো ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন যে কেমনে এদেরকে হাতে কলমে শিক্ষা দেওয়া যায়। এখন ইব্রাহিম আলাইহিস সালাম সুযোগ পাইতেছেন না হাতে কলমে শিক্ষা দেওয়ার। একদিন মনে মনে চিন্তা করে বললেন যে আমাদের সব থেকে বড় মন্দির যেটা, এটার পুরোহিত তো আমার বাবা ছিলেন, সুতরাং আমার ঘরের কাছে এটা, কোনোদিন যদি সুযোগ পাই তাইলে সবগুলা মূর্তি একদম সাফা সাফা করে এলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সুযোগ দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কেমনে সুযোগ দিলেন দেখেন। তাদের বছরে একটা বড় উৎসব হইতো ওই বাবেল নগরীতে। এখন এলাকাবাসীরা আইসা বলতেছে ইব্রাহিম অমুক দিন আমাদের উৎসব, আজকে রাতে আমাদের উৎসব, চলো তুমি আমাদের সাথে উৎসবে। তাদের আবার একটা সিস্টেম ছিল, যখন উৎসব করতো তারা তখন বাহিরে মরুভূমিতে চলে যাইতো, ওই জায়গায় গিয়ে নাচ গানের আসর বসাইতো, মদ টদের আসর বসাইতো, বিভিন্ন খারাপের আসর বসাইতো।
ওই জায়গার মধ্যে যাওয়ার জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে দাওয়াত দিতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম একটু বান ধরলেন, বান দিয়া বললেন ইন্নী সাকিম, আমার ভাল লাগতেছে না, তোমরাই যাও। সুবহানাল্লাহ বললেন, আরেকটু জোরে কর না সুবহানাল্লাহ। বললেন ইন্নী সাকিম, আমার ভাল লাগতেছে না, শরীরটা বেশি ভাল লাগতেছে না। শরীর ভালো থাকার দুই পদ্ধতি, একটা হলো শারীরিক অসুস্থতা, আরেকটা হলো মানসিক অসুস্থতা। কোন ব্যক্তি দেখতেছে সে আল্লাহর উপর বিশ্বাস করে, তার আত্মীয় স্বজন, তার এলাকাবাসী, তার পাড়া প্রতিবেশী সব খারাপ কাজে জড়িত, তাইলে কন্ত তার মানসিক অবস্থা কি ঠিক থাকবো? তো ইব্রাহিম আলাইহিস সালামের মানসিক অবস্থা ঠিক নাই, এজন্য তিনি তাদেরকে বললেন ইন্নী সাকিম, আমার অবস্থা বেশি ভালো না। এমন সিস্টেমে বললেন যেন তাড়াতাড়ি ফালায়া চলে যায়। তারাও করলো যা, ইব্রাহিম যেহেতু যাইতে চাইতেছে না, আমরাই যাইগা। এখন তারা হাঁটা ধরলো, সবাই মরুভূমিতে চলে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম সুযোগ পাইলেন, ঘর থেকে কুঠার একটা কাঁধে নিয়া ঢুকলেন কোথায়? সবাই জোরে এখন না, ঢুকলেন কোথায়? মন্দিরে ঢুকলেন। মন্দিরে ঢুকার পরে যে কাহিনীটা, এটা কি আরো কিছুক্ষণ বলবো? সময় তো আছে, বলবো নাকি? কারা কারা শুনতে চান দেখি একটু হাত দেখান দিই। সবাই একটু হাত নামায়েন না, হাতটা দেখান না। সবাই শুনতে চান? একবার বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। অনেক দিন পরে আপনাদেরকে আজকে নারায়ে তাকবীর পড়াইলাম। এখন ইব্রাহিম আলাইহিস সালাম ঘরের ভিতরে ঢুইকা, মন্দিরের ভিতরে ঢুইকা প্রথমে উপহাস করে বলতেছেন মূর্তির দিকে তাকায়া, ফাকালা আলা তাকুলুন, কিও খানা দেখা যায় সামনে, তোমরা খাও না কা? আচ্ছা কথা কন তো, মূর্তির সামনে খানা থইয়া রাখা, মূর্তি কি খানা খায়? সবাই জোরে কথা কইেন, মূর্তি কি খানা খায়? তিনি আরেকটু উপহাস করে কইলেন মা লাকুম লা তানতিকুন, তোমরা কি হইলো, তোমরা আমার সাথে তাহলে কথা কয়? আচ্ছা কর, মূর্তি কি কথা কয়? এখন এগুলোর তো ভাঙতে হইবে, একটা উসিলা লাগবে। এখন ইব্রাহিম আলাইহিস সালাম কুঠার হাতে নিয়ে বলে ফাকালা আলা তাকুলুন, তোমাদের সামনে খানা রাখা, এত চমৎকার করে খানা সাজায় রাখা, খানাগুলা তাইলে খাও। আচ্ছা আপনারা জোর করে বলেন তো, মূর্তি কি খানা খায়? ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তিরে ডাক দিয়ে বলেন মা লাকুম লা তানতিকুন, তাইলে খানা খাইলা না মানলাম, তাইলে আমি তো তোমাদের সামনে দাঁড়ায় আছি, আমার সাথে তাহলে কিছুক্ষণ গল্প করো। আচ্ছা কোন তো, মূর্তি কি মানুষের সাথে গল্প করেনি? ইব্রাহিম আলাইহিস সালাম এখন হাতটা ঘুটায়া আর কুঠার দিয়া বাড়ি দেয়া শুরু করলেন। ডান হাতের মধ্যে কুঠার উঠায় এমন বাড়ি দেওয়া শুরু করলেন, যে মূর্তির কাছে তারা খাবার চায়, যে মূর্তির কাছে বৃষ্টি চায়, যে মূর্তির কাছে সন্তান চায়, যে মূর্তির কাছে জীবনের সফলতা চায়, তার বংশের লোকেরা ইব্রাহিম আলাইহিস সালাম হাতে কলমে শিক্ষা দেওয়ার জন্য এই মূর্তিগুলা একটা একটা করে ভাঙা শুরু করলেন। যতগুলা মূর্তি রুম ভর্তি ছিল, সবগুলা মূর্তি ভাঙা শেষ, শুধুমাত্র সব থেকে বড়টা রাইখা দিয়া। আল্লাহু আকবার বলেন না, সব থেকে বড়টা রাইখা দিয়েছেন। কারণ শিক্ষা দিতে হইব কিয়েতে? জোরে কর না, শিক্ষা দিতে হইব কিয়েতে? হাতে কলমে। ইব্রাহিম আলাইহিস সালাম শিক্ষা দেওয়ার জন্য কুঠার যেটা দিয়ে মূর্তি ভাঙছেন, এটা ওই বড়টার কান্দে সুন্দর করে ঝুলাইয়া উনি বাড়িতে গেছে। এখন তো উৎসব থেকে আইসা পরের দিন যখন তারা মন্দিরে গেছে ইবাদত করার জন্য, গিয়ে দেখে হায় হায় হায়, অবস্থা তো সেই অবস্থা না, একদম ধুলাধুলা করে লাইছে। কে আকামটা করতে পারে? এই কাজের কাজই তো ইব্রাহিম ছাড়া কেউ হইতে পারে? এখন তারা ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকলো। ইব্রাহিম আলাইহিস সালামকে ডাইকা বলতেছে, ইব্রাহিম এই কাজ কি তুমি করছো? তো ইব্রাহিম আলাইহিস সালাম এমন সিস্টেমে একটা উত্তর দিলেন যে তাদের সবার জবান বন্ধ হয়ে গেল। জোরে কর না সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে তারা বলল, তুমি কি এগুলা ভাঙছো? ইব্রাহিম আলাইহিস সালাম বড় চমৎকার উত্তর দিলেন,
সূরা আম্বিয়ার ৬০-৬৩ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জানায়া দিচ্ছেন, ইব্রাহিম আলাইহিস সালাম বড় মূর্তির দিকে দেখায়া বলে, বাল ফাআলাহু কাবীরুহুম, আমার তো মনে হইতেছে এই বড় মূর্তিটাই বাকিগুলারে ভাঙছে। কতনা সুবহানাল্লাহ। এখন ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, বাল ফাআলাহু কাবীরুহুম, আমার তো মন বলতেছে বড়টাই সবগুলারে ভাঙছে। এখন হাদা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন, তোমরা সবাই এক কাজ করো, আমারে না জিগায়া তোমরা তোমাদের সব থেকে বড় মূর্তি যেটা, তোমরা তোমাদের বড় মূর্তিরে জিগাও এই কামটা করলো কেটা। যখন উনি বলছে আমারে জিগায় তো লাভ নাই, যার কাঁধে কুঠার রাখা সবাই মিল্লা তারে জিগাও যে এই আকামটা করছে কেডা। আচ্ছা কথা কন, মূর্তি কি কথা কয়? এখন তো তাদের জবান একদম বন্ধ হয়ে গেছে। বন্ধ করেছেন কে? হাতে কলমে। জোরে কন না, হাতে কলমে। আরো জোরে বলতে হবে, হাতে কলমে। তো ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই কাজ করছেন, তারা মন্দির থেকে বের হয়ে গেছে গিয়া নমরুদের কাছে সরাসরি নালিশ যে আমাদের দেশের সব থেকে বড় মন্দিরের যত মূর্তি ছিল সব ভাঙে লাইছে ইব্রাহিম। এখন এটার কান্দে কোঠার তোয়া কয়, আমরা বলি এটারে জিগাইতাম যে কে এটা ভাঙছে। আচ্ছা আপনি কন বাদশা নামদার, মূর্তি কি আর কথা কয়? তো নমরুদ সুযোগে কয়, এই জন্যই তো কইছি মূর্তি টুর্তি বাদ দিয়া তোমরা আমারই ক্ষুধা মানো। কথা জুড়ে কইবেন না। নমরুদ কয়, এজন্যই তো তোমাদেরকে কইছি মূর্তি টুর্তি বাদ দিয়াই দেখছো একজন কথা একটা খাড়া করে লাইছে, এজন্যই তো তোমাদেরকে বলি মূর্তি টুর্তি বাদ দাও আর আমারই প্রভু মানো। আরো জুড়ে কর না। তো নমরুদ যখন এই কথা কইছে, তো তারা কইল ঠিক আছে আজকে থেকে আপনারাই প্রভু মানবো, কোনো সমস্যা নাই। কিন্তু ইব্রাহিমরে শাস্তি দেওয়ার লাগবে। নমরুদ কইছে এটা কোনো ব্যাপার, আমি দেশের বাদশা, আমার জন্য কাউরে শাস্তি দেওয়া কি এত আহামরি কিছু নাকি? ইব্রাহিমকে ডাকায় আনা হয়েছে। আন্না কইছে, ইব্রাহিম তুমি নাকি নতুন ধর্ম একটা আবিষ্কার করছো? বলে হ্যাঁ। বলে কি ধর্ম? আমি কইছি বলে চন্দ্রের পূজা করা যাবে না, সূর্যের পূজা করা যাবে না, এটার পূজা করা যাবে না, ওইটার পূজা করা যাবে না। বলে ঠিক আছে, তোমার কথার সাথে আমিও একমত। দেখেন বাইল কেমনে দেয়, তোমার কথার সাথে আমিও একমত। জড়বস্তুর পূজা করার দরকার নাই, আমি তো জড়বস্তু না, আমি তো একদম সবল। আজকে থেকে তোমরা সবাই আমার পূজা করো। খেলা ঘুরছে কি ঘুরে নাই? একটু জোরে কর না, খেলা ঘুরছে কি ঘুরে নাই? তো ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, না, আমার মাওলা একজনই, তিনি আমার মাওলা, যার হাতে জীবন এবং মৃত্যু রয়েছে। সুবহানাল্লাহ বলেন। তো নমরুদকে এটা আবার বড় কি কাজ? এটা আবার বড় কি কাজ? দুইজন কয়েদি ডাকায় আনাইছে জেল থেকে। কয়েদি ডাকায় আনায় কয়, এই যে এই মুহূর্তে 1 মিনিটের ভিতরে এটার ফাঁসি দিলাম। ফাঁসি দিল একটারে। ফাঁসি দেওয়ার পরে আরেকজন ফাঁসির কাস্টে তুইলাও বলছে এরে ছেড়ে দিলাম। ইব্রাহিম দেখো, আমি একটারে জীবন দিলাম, একটারে ফাঁসি দিলাম, এখন তুমি আমারে মাওলা কও। আর একটু জোরে কর না। এখন ইব্রাহিম আলাইহিস সালাম রে ফেসে ফালাইছে কি ফালায় নাই? এখন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ ওহী করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমি এমন মাওলাকে মানি যে মাওলা সূর্য প্রতিদিন সকালে পূর্ব দিকে উদিত করে আর পশ্চিম দিকে অস্ত দেয়। তুমি যদি মাওলা হও তাইলে আগামীকালকের রুটিনটা পরিবর্তন করে দেখাও। সূর্য সকালবেলা যেন পূর্ব দিকে না উঠা পশ্চিম দিকে উঠে। এখন আর নমরুদ কোনো কথা কয় না। একটু আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। জবান বন্ধ করেছেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই কথা বলছেন, নমরুদ তো তার
জনমানুষের সামনে সবাই তো মাওলা তারে মাইনাই নিছিল, পেস লাগাইলো তো ইব্রাহিম। এখন ইব্রাহিমরে দেখা দেওয়ান ছাড়া তো কোনো পথ নাই, বলল আগুন ছাতাও। বিশাল এক পুকুরের মধ্যে লাকড়ি ভৈরা, এই জায়গার মধ্যে দাহ্য পদার্থ ঢাইলা, তেল মতো জিনিস ঢাইলা আগুন ধরানো হইল। আগুন ধরায়া এই জায়গার মধ্যে ইব্রাহিমকে ফালানো হবে, এমন ভাবে আগুন ধরানো হয়েছে, মুফাসসিরিনে কেরামরা বলেন ওই আগুনের উপর দিয়া যদি কোনো পাখি যাইতো তাহলে পাখি সিদ্ধ হয়ে যাইতো, এত পরিমাণ বিশাল আগুন ধরানো হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফালাইতে। আচ্ছা বলেন তো, তাম দুনিয়া যদি একদিকে হয়ে যায়, আল্লাহ যদি না চায় সম্ভব? আওয়াজ করে বলেন না সম্ভব। ইব্রাহিম আলাইহিস সালামকে বাইদা ফেলা হয়েছে। এখন বড় মিনজানিক বানানো হয়েছে, চরকি দেখেন বিভিন্ন মেলায় চরকি দেখা যায়, মানুষরা ঘুরায়, দেখছেন নি মানুষ ঘুরায়, এরকম একটা চরকি বানানো হয়েছে। এই চরকির মধ্যে দিয়া ইব্রাহিমরে আগুনের মধ্যখানে ফালানো হবে। ও দুস্ত, ইব্রাহিম আলাইহিস সালামকে চরকিতে যখন উঠাইছে, আল্লাহ তাআলা আসমান থেকে দলে দলে ফেরেশতা পাঠাইছে, দলে দলে ফেরেশতা পাঠায় তারা আইসা চরকির মধ্যে ধরে রাখে। এখন তারা ঘুরায়, চরকি আর ঘুরে না। এরপরে তারা কিভাবে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলাইলো? শয়তান কার বেশ ধরে আসলো, মানুষের বেশ ধরে কিভাবে আইসা পরামর্শ দিল, কিভাবে ইব্রাহিমকে আগুনে ফেলাইলো। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পড়ার সময় জিবরিল আইসা কি ইব্রাহিমকে বললেন, ইব্রাহিম জিবরিলের কথার জবাবে কি বললেন। এরপরে আল্লাহ তাআলা যখন ইব্রাহিম আগুনে গেলেন, আগুনকে কি হুকুম দিলেন, আগুন কোন আচরণ ইব্রাহিম আলাইহিস সালামের সাথে করলো শুনবেন, কথা কোনা শুনবেন। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ, আগামী সপ্তাহে ইনশাআল্লাহ, আগামী সপ্তাহে আজান হওয়ার পরে পরে আসা যাবে তো। এমন এক জায়গায় এসে আসছে, আটকাইছে ঘটনাটা, এইগুলো যাইতে পারলাম না, ওইগুলো না, মধ্যখানে পড়ে আছি। আগামী সপ্তাহে যারা এখানে আছেন সবাই উপস্থিত হবেন ইনশাআল্লাহ।